ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ীর পরিচয় দিয়ে হুগলির তরুণীর থেকে 42 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই। ধৃতদের নাম অভিষেক রায়, বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতার গড়িয়া এলাকায়, একটি ফ্ল্যাটও আছে তার। অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানকুলে। এদিন হুগলির সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার কি বললেন শুনে নেব। সবাই রেডি? আচ্ছা, অভিযোগকারিনী তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নাম এবং ঠিকানা উল্লেখ না করে আমি বলছি। অভিযোগকারিনী আমাদের এখানে 26/5/2025 তারিখে আসেন এবং অভিযোগ করেন, যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার 1225 আন্ডার সেকশন 316 উইদিন ব্র্যাকেট 2, 318 উইদিন ব্র্যাকেট 4, 319 উইদিন ব্র্যাকেট 2 বিএনএস কেস স্টার্ট হয়। ঘটনাটা এরকম, অভিযোগকারিনী ম্যাট্রিমোনিয়াল সাইট ভারত ম্যাট্রিমনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন। তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, কথোপকথন চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই প্রতারক তাদের অভিযোগকারিনী এবং তার পরিবারের বিশ্বাস অর্জন করতে সফল হয়। প্রতারক ভারত ম্যাট্রিমনিতে একটি ফেক আইডি, যে আইডিতে অনুপম রায় পরিচয় দিয়ে আইডিটা তৈরি করা হয় এবং সেই আইডির মাধ্যমে যোগাযোগটা চলতে থাকে। এরকম কিছুদিন চলার পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রতারক অভিযোগকারিনী এবং তার পরিবারকে জানায় যে তার ব্যবসার কারণে যে জিএসটি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয়, সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায়। ব্যাংকে কোনো রকম কোনো ট্রানজ্যাকশন আর করা যাচ্ছে না। এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিনীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সেস, যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে। এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি 44 লক্ষ টাকা ট্রান্সফার করেন, 44 lakhs। আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি। ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় ইনভেস্টিগেশন একটা জায়গায় যাই। সেখান থেকে আমরা বুঝতে পারি যে আইডির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক, কারণ কিছুদিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক ভারত ম্যাট্রিমনি থেকে ডিলিট করে দেয়। মজার বিষয় হচ্ছে যে আইডিটা করা হয় এখনও অবধি আমরা যেটা বুঝতে পারছি, কারণ আমরা বটম আপ ইনভেস্টিগেশনে প্রসেসে একটা লেভেল অবধি পৌঁছাতে পেরেছি। যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আরও কাউকে পাবো কিনা সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। এখনও অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টার মাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি যোগাযোগটা স্থাপন করেছিলেন, তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল ফোন কল এস্টাবলিশ হয়, তখন তিনি তার পরিচয় একটা পরিচয় দেন, যেটা আমি তদন্তের সাথে এই